আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে 2 দিন একটু দিন পরিষ্কার ছিল। সেই সুযোগে আমরা আমাদের যে খড়কাটা মেশিনটা নষ্ট হয়েছে সেটা সারার জন্য যাই। আপনারা আমার এর আগের একটা ভিডিওতে দেখেছেন যে বৃষ্টির দিনে হুট করে আমাদের গরুর কাটা খড় শেষ হয়ে যায়। আমি খড় কাটার জন্য খড় খুলে যখন মেশিনের কাছে নিয়ে যাই তখন আমাদের মেশিনটা নষ্ট হয়ে যায়। তারপরে বৃষ্টির জন্য আমাদের মেশিন সারতে যাওয়া হয় নাই। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তার কি অবস্থা, এরকম 3-4 জায়গায় এরকম অবস্থা, অটোর মোটর একদম কাদোর সাথে লেগে যায় এরকম অবস্থা। তো বৃষ্টির মধ্যে আমরা মেশিন সারতে যাই নাই। তো গতকাল আমরা আমাদের মেশিনটা সেরে নিয়ে আসি। এই মেশিনটা নেওয়া হয়েছিল আমাদের শেরপুর উপজেলা থেকে। আমাদের ধনুট উপজেলায় এই মেশিন সারার কোনো সুযোগ নাই এবং এই মেশিন কেউ বিক্রিও করে না। আমরা বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে এই মেশিনটি নিয়ে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ 1.5 থেকে 2 বছর আমাদের মেশিনটা খুব ভালো চলেছে। তারপর আমাদের মেশিনের খ্যার যে দিক দিয়ে টেনে নিয়ে যায় ওই বেলুনটা জ্যাম হয়ে গিয়েছিল, যার কারণে চেনটা একদম বেগে বাহির দিকে চলে যায়। তারপর আমরা নিয়ে যাওয়ার পরে ওটা সোজা করে ঝালাই মেরে ঠিকঠাক করে দেয়। আমাদের মেশিনের যে ব্লেড গুলো আছে সেগুলো ধার দিয়ে দেয়। তারপরে একটা বাটাল থাকে মেশিনের ভিতরে যেটার মাধ্যমে চাপ দিয়ে খড় কাটে, সেটা একটু ধার দিয়ে দেয়। তারপর আমরা দোকানের ভিতরে দেখতে পাচ্ছিলাম যে একটা ভুট্টা এবং গম ক্রাশিং একটা মেশিন। ইনশাল্লাহ আমাদের যখন গরু বেশি হবে তখন আমরা ওই মেশিনটা নিয়ে আসবো, যেন আমাদের ভুট্টা ভাঙাতে বাইরে না যেতে হয়। বিপদের সময় আসলে একটু বিপদ বাড়ে। তো আমরা যখন মেশিনটা নিয়ে যাই, আমরা গিয়েছিলাম সকাল 9টা-10টার দিকে, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম আসলে সেটার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানকার কারেন্ট নাই এবং মাইক দিয়ে মাইকিং করে দিছে যে কারেন্ট আসবে 3টার পরে। তো আমরা 10টা থেকে 3টা পর্যন্ত ওখানে অপেক্ষা করি। আর ওখান থেকে আসারও সুযোগ নাই, যেহেতু আমরা অনেক টাকা দিয়ে গাড়ি ভাড়া করে নিয়ে গেছি রিজার্ভ। আর প্রতিদিন যাওয়া আসার মতো আমাদের সময় নাই। আর ওই দিন যে পরিমাণ গরম উঠেছিল, প্রচুর পরিমাণ গরম, গরমে ওই ছোট দোকানের ভিতরে থাকাও কষ্টকর। তো আমরা ফাঁকে এক জায়গায় তো গাছের ছায়া, ওখানে একটু মোটামুটি বাতাস লাগে, সেখানে বসেছিলাম। তারপরে 3টার পর যখন কারেন্ট চলে আসে আমরা আমাদের মেশিনটা ঠিকঠাক করে নিয়ে আসি। এমনিতেই খামারের কাজ প্রচন্ড কষ্টের কাজ। তারপরে যখন আবার মেশিন নষ্ট হয়ে যায় বা গরু বাছুর ছাগলের যখন অসুস্থতা হয় তখন আরো কাজ বেড়ে যায়, খামারিদের কষ্টটাও তখন আরো বৃদ্ধি পায়। এমনিতেই আমাদের ছাগলগুলো একটু অসুস্থ ছিল, তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। এই ঠান্ডা এবং গরম এই সময় একটু এরকম অসুস্থতা হয়। তারপরে আমরা আমাদের মেশিনের ব্লেড গুলো ধার দিয়ে মেশিনের যে চেন গুলো আছে সবগুলোতেই গিরিজ দিয়ে আমরা মেশিনটা ঠিকঠাক করে নিয়ে আসি। আসার পথে দেখলাম যে রাস্তার পাশে গ্রামের ভিতরে এক জায়গায় মেলা হচ্ছে। আসলে গ্রাম অঞ্চলে এই ধরনের মেলা হয়ে থাকে। আমাদের গ্রাম অঞ্চলে ওই মেলাকে মাদার বাস মেলা বলে, যেটা বাঁশ দিয়ে পিটাপিটি করে। অনেক সময় ঘোড়া দৌড়ের মেলা হয়। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এলাকায় যখন বন্যা হতো তখন বড় বড় নৌকা বাইস হইতো। যাই হোক, আমরা আমাদের বাড়িতে চলে আসি। মেশিনটা প্রচুর ভারী, আসলে 3 জন নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যায়, খুব কষ্টের হয়ে যায়। যেহেতু বৃষ্টির কারণে আমাদের গড়ানটা ভিজে গেছে, গাড়ির চাকা স্লিপ কাটে, এজন্য আমরা গাড়িটা বাড়ির উপরে তুলতে পারি নাই। রাস্তা থেকে আমাদের মেশিনটা কাঁধে করে নিয়ে আসতে হয় এবং এইভাবেই নামাইছিলাম। আমরা সামনের এক অংশ বাড়িতে খুলে রেখে গেছিলাম, সেটা আবার লাগাইলাম। আমাদের গরুর খ্যারও শেষ হয়ে গেছে। অল্প কিছু খ্যার আমরা হাতে কেটেছিলাম। যেদিন মেশিন নষ্ট হয়ে যায় ওই দিনই যে খ্যারগুলো আমরা নিয়ে এসে রাখছিলাম সেগুলো আবার হাত দিয়ে কেটে ফেলেছি। খুব কষ্ট করে কাটতে হয়েছে খ্যারগুলো। তারপরে আমরা মেশিনটা ঠিক করে মেশিনে খ্যার কাটি। আসলে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। সর্ব অবস্থাতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা জরুরি। আলহামদুলিল্লাহ যে আমরা আগের থেকে আমাদের মেশিন এখন মনে হয় অনেকটা ইজি হয়ে গেছে। খ্যার কেটে অনেক মজা পাচ্ছি। আগে অনেক বড় বড় খ্যারও থাকতো, কিন্তু এখন সেগুলো হয় না, অনেক দ্রুত কাটে। পরিশ্রম হলেও আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা আবার মেশিনটা নতুনের মতো করে কাজ করতে পারছি। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন এবং আমাদের মনের আশাগুলো যেন পূরণ করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি যারা কৃষি কাজ নিয়ে স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা যেন আপনাদের স্বপ্নকে পূরণ করেন। এটি একটি হালাল একটি পেশা। কে কি বললো সেদিকে নজর না দিয়ে আপনারা কৃষি কাজ করতে পারেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।